আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন। মুসলমানের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যাচাই বাছাই করে মুমিন হওয়ার তৌফিক দান করেছেন। কিন্তু কিন্তু কিছু কিছু মুসলমান এমন রয়েছে, মুসলমানের দাবি করে, মুসলমানের ভিতরে লিপ্ত থাকে, নামাজের জন্য আহ্বান করে। নামাজের জন্য আহ্বান করতে গিয়া লাস্ট ফিনিশিং ওই লোকটা বেঈমান হয়ে দুনিয়া থেকে ইন্তেকাল করবেন এবং মসজিদে এসে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রসুলের জিকির ও ফিকির করতে থাকবে, কুফরি অবস্থায় করতে থাকে। হয়তো কোনো ভাই বলতে পারেন যে হুজুর সেটা আবার কীরকম? যেমনটি মসজিদে এসে এক একজনে আজান দেয়, মুয়াজ্জিন সাজে। এমন এমন মুয়াজ্জিন আছে যে একটা আল্লাহর অক্ষর, একটা নামাজের আজানের শব্দ, একটা নামাজের অক্ষর সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, অথচ উনি মসজিদের বিদেশে আজান দেয়। কিন্তু অনেকগুলো ইমাম রয়েছে, অনেক শিক্ষিত লোক রয়েছে, তাদের সম্মুখে তারা আজান দেয়। আজানের সম্পূর্ণ শব্দগুলো ভুল। তারপরও কোনো ইমাম, কোনো মুসলমান সাহস করে সঠিকভাবে তাদেরকে উত্তর দিতে সাহস পায় না যে আপনার আজান হচ্ছে না, আপনি একজন কাফের হয়ে যাচ্ছেন, এটা আপনি বুঝতেছেন না। যেমনটুভাবে আল্লাহু আকবার, সেনাকে আল্লাহু আকবার এই কথা শব্দ যখন বলবে নাউযুবিল্লাহি মিন জালিক, তখন তার ঈমান নষ্ট হয়ে যাবে। এরকম সমস্ত আজানের লফজের ভিতরে ভুল বলতেছে। ও মুয়াজ্জিন সাহেবরা, সর্বপ্রথম আপনাদের বিরুদ্ধে আমার আন্দোলন। আপনারা যারা আজান দেবেন, খুব ভালো কথা, আজানের শব্দগুলো আপনাদের ইমামের কাছ থেকে অথবা ভালো ওলামায়ে কেরাম দেখে আজানের শব্দ, আজানের লফজগুলো সঠিকভাবে আপনি আগে মুখস্থ করে নেন। ইমামতি করাটা সোজা, মুয়াজ্জিনি করাটা খুবই কঠিন। এই জন্য আপনার আজানে, আপনার ডাকে শত শত মানুষগুলো ঘুম থেকে উঠে, শত শত মানুষগুলো নামাজের ওয়াক্তের সময় হয়ে গেলে শত শত মানুষগুলো নামাজের টাইমে এসে আপনার ডাকে সাড়া দিয়ে নামাজ পড়বে। এই নামাজের আওয়াজগুলো, আজানের লফজগুলো সঠিক যদি না হয়, তাহলে আমাদের ভিতরে যে সমস্ত বেদিনীরা থাকে, যে সমস্ত মূর্খখণ্ড খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুশরিক, অন্য অন্য জাতি উপজাতি থাকে, এরা তিরস্কার করতে থাকে যে একজন একটু আল্লাহর নাম নিচ্ছে, তার ভিতরেও কত রকমের কত প্রকারের ভুল ভ্রান্তি করে তারা নাম নিচ্ছে। তা আমরা সঠিকভাবে যেন আজানের শব্দগুলো উচ্চারণ করতে পারি, সঠিকভাবে যেন আমরা আজান দিতে পারি। মুয়াজ্জিন ভাইদের কাছে আমার এটি দাবি থাকলো যে আপনারা আপনাদের পক্ষ থেকে যে কোনো জায়গা থেকে 1 মাস 1.5 মাস পর্যন্ত ট্রেনিং করে আজানটাকে আপনারা সঠিক করে নিয়ে তারপরে আজান দেবেন। না হলে অন্য একজন শিক্ষিত লোক তালাশ করে আপনারা আজান দেওয়ার জন্য চেষ্টা করবেন। একজন ইমামের চাইতে মুয়াজ্জিনের বেতন বেশি দিয়ে রাখবেন, তাহলে আপনার মসজিদের আজান সঠিক হবে, আপনার মহল্লা ঠিক হবে। যেই মহল্লার আজান সঠিক হবে, ওই মহল্লার থেকে সমস্ত খারাপি কাজগুলো দূরীভূত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আজানকে সঠিকভাবে দেওয়া এবং আজানের পরে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ।